আজকে আমাদের বাড়িতে এই চিকেন হতে চলেছে। চিকেনটা ধোয়া হয়ে গেছে। এখন কাটা আদা রসুন এগুলোকে আমরা পেস্ট করে নেব। এই যে দেখছেন এখন এই রসুনগুলো সব পেস্ট হয়ে গেছে এইভাবে। এবার লবঙ্গ, এলাচ, দালচিনি, ধনে, জিরে ও শুকনো লঙ্কা এগুলোকেও আমরা এই যে দেখুন এইভাবে পেস্ট করে নিলাম। এরপর কাটা টমেটো আর পেঁয়াজগুলোকেও আমরা মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্টিংয়ের জন্য। এবার এগুলোও পেস্ট হয়ে গেছে এরকম হালকা হালকা। এবার এই সবগুলোকে মিশিয়ে চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করে নেব। এরপর পরিমাণ মতো স্বাদের জন্য একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দুটো তেজপাতা আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার অল্প অল্প করে লো ফ্লেমে ভাজতে থাকবো। যেই একটু এরকম লাল লাল ভাজা হয়ে আসবে তখন সেই আগের ম্যারিনেট করা চিকেনগুলো এবার আস্তে আস্তে সবটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু কষাতে থাকবো। যেই এরকম কষে আসবে তখন আগে থেকে ভাজা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে সেটাকেও এবার কিছুক্ষণের জন্য কষাবো। কষানো হয়ে গেলে এবার এটার মধ্যে জল ঢেলে এবার ঢেকে রেখে দেবো। তারপর যেই অল্প একটু ফুটে আসবে তখন পরিমাণ মতো স্বাদ মতো আপনাদের ইচ্ছা মতো যতটা খুশি লবণ দিয়ে দেবে। দিয়ে ঢেকে রেখে দিলে এই দেখুন এবার ফুটে চিকেন একদম তৈরি হয়ে গেছে সার্ভ হওয়ার জন্য। এবার এই যে সার্ভ হয়ে গেছে, টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।